আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের টপিকস বাহামাস। কিন্তু কিভাবে যাবেন বাহামাস? বাংলাদেশ থেকে বাহামাস যাওয়ার জন্য সাধারণত ভিসার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, তাহলে যাওয়ার উপায় কি? কিভাবে যাবেন এই বাহামাস? কিন্তু যদিও ভিসার প্রয়োজন নাই, তারপরেও কিন্তু আপনার কিছু ডকুমেন্টস পেপার অবশ্যই প্রয়োজন হয়। আপনার বাহামাস যাওয়াটাকে ক্লিয়ারলি রাখতে হলে আপনি একটা ট্যুরিস্ট ভিসাও করাইতে পারেন। ট্যুরিস্ট ভিসা করানোর ক্ষেত্রে সাধারণত আপনার যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে, তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, একটা ভ্যালিড পাসপোর্ট যা কমপক্ষে 6 থেকে 1 বছর মেয়াদ থাকতে হবে, এবং কমপক্ষে পাতা ফাঁকা থাকতে হবে, এবং ফিরতি টিকিট মানে ব্যাক টিকিটটাতে থাকবে আপনি বিমানের যে টিকিট কাটবেন তার জন্য। যদি কোনো রাস্তায় বা কোনো জায়গায় ওই দেশে যে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশ রিটার্ন করা লাগতে পারে। বা আপনার ট্যুরিস্ট ভিসায় যাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলো, সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশে ব্যাক করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাক টিকিট বা রিটার্ন টিকিট যেটাই বলুন আপনারা, সেটার কিন্তু অবশ্যই প্রয়োজন। তো হোটেল বুকিংয়ের প্রমাণপত্র দরকার আছে। হোটেল বুকিংয়ের প্রমাণপত্র অবশ্যই লাগবে। আর আপনারা যে ওইখানে যাবেন তার জন্য কিন্তু আনুমানিক 4 লক্ষ থেকে 4.5 লাখ টাকা খরচ হতে পারে। তার কিন্তু একটা প্রমাণপত্র অবশ্যই লাগবে। সেটা আপনারা ইউএস ডলার করে নিয়ে যাবেন। তার প্রমাণ কিন্তু অবশ্যই দেখাতে হবে ইমিগ্রেশনকে। তো বন্ধুরা, মোটামুটি 4 লক্ষ টাকা হলেই কিন্তু আপনারা অনায়াসে বাহামাস যেতে পারতেছেন। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আপনি ট্যুরিস্ট বিষয় বা ভিসা ছাড়া বাহামাস যাবেন, সেক্ষেত্রে কি আপনারা ওইখানে যে কাজ করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কাজ করতে পারবেন। কারণ বিশ্বের অনেক দেশই আছে ভিসা ছাড়াই বা অবৈধভাবে কাজ করতেছে। সেটা আপনার একটা রিস্কি জীবন। সেটা আপনি ওই রিস্কি জীবন দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। যেমন সিঙ্গাপুর আছে, এখন অবৈধভাবে থাকতে গেলে কিন্তু বাংলাদেশ রিটার্ন করে দেয়। কিন্তু অন্যান্য দেশ আছে, এখন পর্যন্ত এখন পর্যন্ত আর কি ওরকম কোনো সিস্টেম হয় নাই যে বাংলাদেশে ধরে পাঠিয়ে দিবে। বা কিছু জায়গা আছে যা বর্ডার ক্রস করতে গেলে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে আপনি যদি অবৈধভাবে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু বাহামাসের যারা নাগরিক আছে তারা সাধারণত 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করে থাকে বাংলা টাকায়। আর আপনি গেলে হয়তো বা কাজের দক্ষতা থাক বা না থাক, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে 1,50,000 টাকা কমপক্ষে ইনকাম করতে পারবেন বাহামাস থেকে। আর যদি আপনার কোনো কাজের দক্ষতা থাকে, সেই কাজে যদি যথাযথ সময়ে পেয়ে যান, তো বেতন তো অবশ্যই বেশি পাবেন। সেক্ষেত্রে আপনার বেতন বেশি হয়ে দাঁড়াতে পারে 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো বাংলা টাকায়। তো বন্ধুরা, খাওয়া খরচ হয়তো বা ধরেন আপনি থাকা খাওয়া খরচ নিয়ে 40 বা 50 হাজার টাকার মতো খরচ হতে পারে। তো আর বাকি টাকা কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশে পাঠাইতে পারতেছেন ফ্যামিলির জন্য। তো এটা কিন্তু কম টাকায় অনায়াসে একটা ভালো একটা রাষ্ট্র আমি বিবেচনা করি। তো আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি বিষয় হলো বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা যাবেন তারা কিন্তু দুবাই ট্রানজিট করে যেতে পারেন বাহামাসে। আবার যারা কাতার থেকে যাবেন তারা কিন্তু ব্রাজিল, পানামা থেকে বাহামাস যেতে পারেন। এভাবে কিন্তু ট্রানজিট করে আপনারা অনায়াসে যেতে পারেন। তো বন্ধুরা, আরেকটি বিষয় হলো, বাহামাস থেকে কিন্তু আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য কিন্তু অনায়াসে দেখা যায়। যেমন রাত্রি তো ওই বাল্বগুলো জ্বলে দেখা যায়। আর ইচ্ছা করলে আপনি কিন্তু অবৈধভাবে বাহামাস থেকে কিন্তু আমেরিকা প্রবেশ করতে পারবেন। সেটা আপনার অনেক কষ্টদায়ক হোক আর আরামদায়ক হোক, যেটাই হোক না কেন, আপনি ইচ্ছা করলেই যেতে পারবেন। কথাই আছে না, ইচ্ছা করলে উপায় হয়। তো বন্ধুরা, বাহামাস কিন্তু অনেক একটা ভালো একটা রাষ্ট্র, ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটা রাষ্ট্র। তো বন্ধুরা, আপনারা বিবেচনা করে দেখেন, এখানে গেলে কিন্তু অনেকটা ভালো হবে, টাকাও কম লাগবে। 4 লক্ষ টাকা ইচ্ছা করলে যেতে পারতেছেন। কিন্তু অন্যান্য কান্ট্রিতে দেখা যাচ্ছে 15 লাখ 20 লাখ টাকা খরচ করে গিয়ে সেখানেও আপনি কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকা স্যালারি পাইতেছেন। আর এখানে অল্প টাকায় গিয়ে কিন্তু 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। এটা টাকার বাকি টাকাগুলো কিন্তু আপনার সেভ হইতেছে ফ্যামিলির জন্য। তো অল্প টাকায় এখানে যাওয়াটা আমি উচিত বলে মনে করি। তো আপনারা কি মনে করেন সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা,
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।